অথচ আমাদের কুমিল্লার সম্পদ দিয়ে এই দেশ বাংলাদেশ উন্নয়নের রূপরেখা হয়। অন্য কোনো বিভাগ তো বলাই যাচ্ছে না, কুমিল্লাই বিভাগ চাই, কুমিল্লা বিভাগ হতে হবে। তরুণ নেতৃত্ব কুমিল্লার আজকে ক্যাবিনেটে আছে, আমাদেরকে দাবি জানাতে হবে কেন কুমিল্লা নামেই বিভাগ চান কুমিল্লাবাসী, এবং সেই দাবিতেই আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে কুমিল্লার বিভিন্ন থানা এবং উপজেলার সংগঠন আজকে প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছে এবং তারা দাবি জানাচ্ছে যে কুমিল্লা নামেই যে বিভাগ সেই বিভাগ দিতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বহু সংগঠন যেগুলো কুমিল্লার যে উপজেলা এবং থানাভিত্তিক সংগঠনগুলো আছে সেই সকল সংগঠন কিন্তু এই যে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছে এবং তারা কিন্তু মানববন্ধন এবং সমাবেশ করছে কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা করতে হবে এই দাবিতে। এবং আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু একটি ব্যানার, যেখানে কিন্তু ইঞ্জিনিয়ার মোহাম্মদ আখতারুজ্জামান রিপন, প্রতিষ্ঠাতা সভাপতি কুমিল্লা নাগরিক কল্যাণ সোসাইটি, তার পাশেই কিন্তু আরও অনেক সংগঠন এবং অনেক সংগঠনের ব্যানার নিয়ে কিন্তু এই যে কুমিল্লাবাসী তারা এখানে উপস্থিত হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সারিবদ্ধভাবেই কিন্তু তারা যে তাদের যে সংগঠন সেই সকল সংগঠনের ব্যানার নিয়ে কিন্তু তারা উপস্থিত হয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং তারা কিন্তু তাদের যে দাবি সেই দাবির প্রেক্ষিতে কিন্তু তারা যে কুমিল্লার বিভিন্ন সময়ের সংসদ সদস্য সহ কুমিল্লার বিভিন্ন ব্যক্তিবর্গ এখানে স্লোগান দিচ্ছে এবং তাদের যে দাবি সেই দাবি নিয়ে কিন্তু কথা বলছেন। আমরা কথা বলার চেষ্টা করব কয়েকজনের সাথে, একটু জানাবেন যে আসলে কি নামে বিভাগ নিতে চাচ্ছে এবং আপনারা কেন কুমিল্লা নামে বিভাগ চাচ্ছেন? আমাদের প্রাণের দেবী কুমিল্লা, এই কুমিল্লা হলো নবাব ফজল নাসার কুমিল্লা, এই কুমিল্লা হলো দীননাথ দত্তের কুমিল্লা, এই কুমিল্লা ত্রিপুরার অংশ ছিল, বৃহত্তর কুমিল্লা ছিল। এই কুমিল্লার আগে অনেক ছোটো ছোটো ডিস্ট্রিক্ট বিভাগ হয়ে গেছে, আমাদেরকে একটু অন্যভাবে দেখছে, অথচ আমাদের কুমিল্লার সম্পদ দিয়ে এই দেশ বাংলাদেশ উন্নয়নের রূপরেখা হয়। আমরা কথা বলছিলাম একজনের সাথে, তিনি কিন্তু জানাচ্ছিলেন যে কুমিল্লা নামে যদি বিভাগ ঘোষণা করা না হয় তাহলে কিন্তু তারা বৃহত্তর আন্দোলনে ডাক দিচ্ছে, তেমনটি কিন্তু জানাচ্ছিলেন। আমরা আরও কথা বলবো কয়েকজনের সাথে। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আখতারুজ্জামান রিপন, প্রতিষ্ঠাতা সহ সভাপতি কুমিল্লা নাগরিক কল্যাণ সোসাইটি নামে যে একটি ব্যানার সেখানে কিন্তু রয়েছে। আমরা আরেকজন যে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আখতারুজ্জামান, তার সাথে কথা বলবো। একটু জানাবেন যে আসলে কেন কুমিল্লা নামে বিভাগ চাচ্ছেন এবং অন্য নামে হলে সমস্যাটা কি? কুমিল্লা এই উপমহাদেশের একটা অন্যতম প্রাচীন ঐতিহাসিক নিদর্শন কুমিল্লায় আছে। কুমিল্লা একটা ঐতিহাসিক স্থান। এই কুমিল্লা হাজার বছর আগেই রাজধানী। আপনারা জানেন কুমিল্লা এবং বৃহত্তর নোয়াখালী নিয়ে একটা যে অঞ্চল, সেই অঞ্চলটার নাম ছিল সমতট, আর সেই সমতটের রাজধানী ছিল কুমিল্লা। পরবর্তীতে ত্রিপুরার রাজধানী ছিল কুমিল্লা, অথচ আজকে কুমিল্লা ঠিকমতো জেলা শহরের মর্যাদাও পায় না। কুমিল্লা এমন কোনো জিনিস নাই যে কারণে কুমিল্লা মানুষ বিভাগ দাবি করতে পারে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। দর্শক, আমরা কিন্তু ইঞ্জিনিয়ার মোহাম্মদ আখতারুজ্জামান রিপনের সাথে কথা বলছিলাম, যিনি কুমিল্লা নাগরিক কল্যাণ সোসাইটির যে প্রতিষ্ঠাতা সভাপতি। এবং আমরা দেখতে পাচ্ছি আরও কিন্তু যে কুমিল্লা নাগরিক কল্যাণ সোসাইটি, চন্দ্রিনা যুব কল্যাণ সমিতি ঢাকা সহ অসংখ্য সংগঠন যেইগুলো কুমিল্লা থানা এবং উপজেলা ভিত্তিক এবং ঢাকাস্থ কুমিল্লার বিভিন্ন নাগরিকদের যে সংগঠনগুলো আছে তারা সবাই কিন্তু আজকে এই যে কুমিল্লা বিভাগের দাবিতে কিন্তু এই প্রেস ক্লাবের সামনে যে মানববন্ধন আয়োজন করেছে এবং সেই মানববন্ধনে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য সংগঠন কিন্তু তারা এই মুহূর্তে এই যে কুমিল্লাকে বিভাগ চাই সেই দাবিতে
জড়ো হয়েছে এবং তারা কিন্তু কুমিল্লাকে যে বিভাগ চাই সেটি কিন্তু তারা তাদের প্রাণের দাবি হিসেবে গণ্য করেছেন, সেটি কিন্তু আমরা শুনতে পাচ্ছি। এবং তারা কিন্তু অর্থাৎ কুমিল্লাবাসী কিন্তু অনেক দিন ধরেই তারা কুমিল্লাকে বিভাগ চেয়ে আসছে, এমন দাবি কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি। এবং কিছুদিন আগে কিন্তু হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টির যে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, তিনিও কিন্তু দাবি করেছেন যে কুমিল্লাকে অবশ্যই যে বিভাগ, সেই কুমিল্লাকে বিভাগ ঘোষণা করতে হবে এবং কুমিল্লা নামেই সেই বিভাগ ঘোষণা করতে হবে, সেই দাবি কিন্তু তারা তিনি জানিয়ে আসছেন। এবং আমরা কিন্তু আজকে দেখছি যে তারা অর্থাৎ কুমিল্লাবাসী কিন্তু যে তাদের দাবি, সেই দাবি নিয়ে কিন্তু তারা স্লোগান দিচ্ছে, পাশাপাশি কিন্তু তারা তাদের যে বিভিন্ন স্লোগান, সেই স্লোগান দিচ্ছে এবং তারা কিন্তু বিভিন্ন বক্তব্য দিচ্ছে যাতে সরকার সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এই যে কুমিল্লা বিভাগ, সেই কুমিল্লা বিভাগকে কুমিল্লা জেলাকে বিভাগে রূপান্তরিত করা হয়, সেই দাবিতেই কিন্তু তারা এই আন্দোলন করছে, সেটি কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক। এবং একটু আমরা আরও কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো যে তারা কী ভাবছে, আসলে কুমিল্লা বিভাগ হলে কী হবে বা এই বিষয়গুলো জানার চেষ্টা করবো। একটু বলবেন যে আসলে কুমিল্লা বিভাগ হলে কি কি সুবিধা কুমিল্লাবাসীর হতে পারে বা আপনারা কি ভাবছেন? কুমিল্লা তো ঐতিহ্যবাহী একটা স্থান, কুমিল্লা সবসময় এগিয়ে ছিল। কুমিল্লা বিভাগ ছাড়া তো বিকল্প কিছু চিন্তা করা যায় না। অন্য কোনো বিভাগ তো বলাই যাচ্ছে না, কুমিল্লাই বিভাগ চাই, কুমিল্লা বিভাগ হতে হবে। দর্শক, আমরা সরাসরি শুনবো আসলে কুমিল্লার যে বিশেষ ব্যক্তিবর্গরা যে বক্তব্য দিচ্ছেন, সেই বক্তব্য শোনার চেষ্টা করব সরাসরি। কুমিল্লাবাসী, আমাদের দুঃখ বেদনা আচ্ছা, স্বাধীনতার এত বছর পরেও কুমিল্লার দাবি নিয়ে এখনো রাজপথে দাঁড়াতে হয়। দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য দেশের, দুর্ভাগ্য কুমিল্লাবাসী। শুধু বিভাগের প্রশ্ন কেন, স্বাধীনতার আগে বলা হতো ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এইটা বাংলাদেশের ইকোনমিক লাইফ লাইন। ব্রিটিশ আমলে বলা হতো এটা ভারতের এই অঞ্চলের ইকোনমিক লাইফ লাইন। বাংলাদেশের 50 বছরে প্রায় 60 বছরে আঘাত হয়েছে, আপদ পথ হয়েছে, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়েছে মরণ পথ। 4 লেনের নামে লুণ্ঠন করে যে মরণ পথ সৃষ্টি করা হয়েছে, আমরা কুমিল্লা থেকে ঢাকা পর্যন্ত মানুষ, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত আজকে সবসময় মৃত্যু ঝুঁকিতে। এই আমি এখানে বক্তব্য রাখছি, আমি এখানে বক্তব্য রাখছি। কার্টিসি ডিমান্ড ইমপ্লিমেন্ট শট আপ, এটা শিখতে হয়। আমাকে বক্তব্য দিতে বলা হয়েছে, সেজন্য আমি দাঁড়িয়েছি। বেশি কিছু কোনো জন্য কারোর জন্য ভালো হয় না। দুর্ভাগ্য কুমিল্লার, ব্রিটিশ আমলে ঢাকা কুমিল্লা রেল লাইন হওয়ার কথা ছিল, ধান খেতে হয়েছে, কুমিল্লা হয় নাই। পাকিস্তান আমলে
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের তৎকালীন কৃতিবান ছাত্রনেতা, তৎকালীন ছাত্র শক্তির নেতা, আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম নেতৃত্বে ছাত্র আন্দোলন হয়েছিল। সেদিন চট্টগ্রামের এক সন্তান ফজলুল কাদের কুমিল্লার বিশ্ববিদ্যালয় লুট করে নিয়ে যায়। স্বাধীনতার পরে আমাদের নেতৃত্ব, কুমিল্লার নেতৃত্ব ধরে রাখতে পারে নাই। দেশ নেত্রী বেগম খালেদা ক্ষমতা অর্জন করে আমি যখন সংসদ সদস্য, 50 বছর পরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় হয়েছে। আমরা কুমিল্লার মানুষ কোনো কিছুই কোনোদিন পাই নাই। স্বাধীনতার পরে আমাদের কোনো অর্জন নাই। এই মুক্তিযুদ্ধের জন্য, এর আগে 6 দফার জন্য, 11 দফার জন্য, এর আগে ভাষা আন্দোলনের জন্য কুমিল্লার লোক ছিল প্রত্যেকে। আজকে কুমিল্লা বঞ্চিত। আমি যেই মাত্র কুমিল্লা সমিতি দাওয়াত দিয়েছে, সেলিম আমাকে জানিয়েছে আনুষ্ঠানিক চাই নাই, আপনাদের দাবির সাথে সংগতি জানাতে আমি এখানে হাজির হয়েছি। আমি পরিষ্কার করে বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকার আমাদের অর্জন। ফ্যাসিস্টদের বিদায় করে আমরা তত্ত্বাবধায়ক সরকার কায়েম করেছিলাম। আমরা ভেবেছিলাম কুমিল্লার দাবিগুলো পূরণ হবে। তরুণ নেতৃত্ব কুমিল্লার আজকে ক্যাবিনেটে আছে। আমাদেরকে দাবি জানাতে হবে কেন? 9 দফা নিয়ে আন্দোলন করছে দীর্ঘদিন, সবই কুমিল্লার দাবি। আসুন সবাই একমত হয়ে সরকারকে এমন চাপ দেয় এই দাবি পূরণ করতে যাতে বাধ্য হয়। এখনই সময়, আর নাইলে সময় পাওয়া যাবে না। ভালো থাকেন। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মনির ভাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, কুমিল্লাবাসীর অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, বাজাও মন্ত্রের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। দর্শক, আমরা দেখছিলাম, কথা বলছিলাম যে কুমিল্লার যে ব্যক্তি, তিনি কিন্তু বলছিলেন যে 30,000 মানুষ নিয়ে কিন্তু তারা তাদের যে আন্দোলন, সেই আন্দোলন করবে। তো এই ছিল আসলে কুমিল্লা নামী বিভাগ চাই যে মানববন্ধন, সেই মানববন্ধন থেকে সর্বশেষ পরিস্থিতি।